স্পেন প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা স্পেনে নতুন এসেছেন বা আসবেন, তারা সকলে অবশ্যই স্প্যানিশ ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন। আমাদের আজকের ভিডিওটি স্প্যানিশ ভাষা শিক্ষা ক্লাস 5, মানে আগে আমরা 4টা ক্লাস আপলোড দিয়েছি স্প্যানিশ ভাষা নিয়ে। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা এখন আমাদের পঞ্চম ক্লাসটি শুরু করতেছি। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমি। প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি শব্দটাকে দিয়েছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড। সই। সই মানে হচ্ছে আমি। আমরা স্পেনে কি বলবো? সই বলবো। সই মানে আমি। পরবর্তীতে আছে মি। মি মানে হচ্ছে আমার। তো অনেকে বিরক্ত হতে পারেন, ভাই এক ধরনের শব্দ দেন কেন? 5টা ক্লাসে আমরা এক ধরনের সেম শব্দ শেখাবো, পরবর্তীতে 5টার থেকে 10টা ভিন্ন করব। মি মানে আমার। এবং তু। তু মানে হচ্ছে আপনি। আমরা যখন কাউকে আপনি বা তুমি বলবো, তখন আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তু। এর পরবর্তীতে আছে কাজ। আমরা যে কাজ করি, কাজ ইংরেজিতে বলি ওয়ার্ক, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ট্রাবাখার। ট্রাবাখার মানে হচ্ছে কাজ। পরবর্তীতে আছে টাকা। টাকা এটাকে বলা হয় দিনেরো। স্প্যানিশ শব্দার্থ দিনেরো মানে হচ্ছে টাকা। কি মানে টাকা? দিনেরো মানে টাকা। এরপর আছে দরকার। দরকার বা প্রয়োজন, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নেফেসিদাদ। স্প্যানিশ ওয়ার্ড নেফেসিদাদ মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। ইংরেজিতে আমরা বলি নিড। নিড মানে দরকার, এটাই হচ্ছে নেফেসিদাদ। পরবর্তীতে আছে মুসো। স্প্যানিশ ওয়ার্ড মুসো মানে হচ্ছে অনেক। অনেক বা বেশি বা প্রচুর, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মুসো। এর পরবর্তী শব্দটি হচ্ছে নতুন। আমরা বলি না নতুন জিনিস, নিউ, এটাকে স্পেনে বলা হয় নুয়েভো। স্প্যানিশ ওয়ার্ড নুয়েভো মানে হচ্ছে নতুন। পরবর্তী শব্দটি আছে বাড়ি। বাড়িকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ওগার। ওগার মানে হচ্ছে কি? ওগার মানে বাড়ি। ইংরেজিতে আমরা বলি হোম বা হাউস, এটাকে আমরা স্পেনে বলি ওগার। ইতালিতে বলা হয় কাজা। এরপর আছে আউতো। স্প্যানিশ ওয়ার্ড আউতো মানে হচ্ছে গাড়ি। আমরা যে গাড়ি ড্রাইভ করি, এই গাড়িকে বলা হয় আউতো। যে কোনো ধরনের গাড়ি হতে পারে, আবার যে কোনো ধরনের গাড়ির আলাদা আলাদা নাম আছে। যাই হোক, পরবর্তীতে আছে কি? পরবর্তী শব্দটি আছে কোমেরসিও। কোমেরসিও মানে হচ্ছে দোকান। দোকান বা মল যেটাই বলেন, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোমেরসিও। এর পরবর্তীতে আছে মেরকাদো। স্প্যানিশ ওয়ার্ড মেরকাদো মানে হচ্ছে মার্কেট। মার্কেট বা বাজার যেটা বলেন, এটাকে স্পেনে বলা হয় মেরকাদো। রুম। বাড়িকে বলা হয় হচ্ছে ওগার, বাট বাড়ির যে বিভিন্ন রুম আছে, কক্ষ আছে, এটাকে বলা হয় আবিতাসিয়ন। আবিতাসিয়ন মানে হচ্ছে রুম। রুমে কিন্তু খাট থাকে, খাট বা বিছানা, এটাকে স্পেনে বলা হয় কামা। আমরা স্পেনে কি বলবো এটাকে? কামা। কামা মানে হচ্ছে বিছানা। সো ভাই, প্রত্যেকটা ওয়ার্ডকে একটু মনোযোগ সহকারে, একটু কেয়ারফুলি দেখে মুখস্থ করবেন। আমরা পরবর্তী ধাপে আরো 7টা শব্দ শেখাবো, তারপর 10টা বাক্য শেখাবো। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে দোন্দে। স্প্যানিশ ওয়ার্ড দোন্দে মানে হচ্ছে কোথায়। কোথায় আছে, কোথায় যাবা, কোথায় বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোন্দে। তার পরবর্তী শব্দটি আছে কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। কুয়ান্দো মানে কি? কখন।
এর পরবর্তীতে আছে কেন। আমরা বলি না কেন যাব, কেন এই কাজটা করব, তো কেন এটাকে বলা হয় পরকে। পরকে, পরকে মানে কেন। ইতালিতে বলা হয় পেরকে মানে কেন, আর স্পেনে হচ্ছে পরকে মানে কেন। মানে স্প্যানিশ আর ইতালিয়ান দুইটার ভিতরে অনেকটা মিল আছে, অনেকটা মিল আছে। এরপর আছে কোমো, স্প্যানিশ ওয়ার্ড কোমো। কোমো মানে কেমন, কি মানে কেমন, কোমো মানে কেমন, আবার কোমো মানে কিভাবে। এর পরবর্তী শব্দটি আছে গাছ। আমরা সকলেই তো গাছ চিনি, ইংরেজিতে ট্রি বলি, আর এটাকে বলা হয় আরবোল। আরবোল কোথায় বলা হয়? বার্সেলোনাতে, স্পেনে, মাদ্রিদে। এটাকে বলা হয় আপনার হচ্ছে আরবোল, স্পেনে আমরা বলবো স্প্যানিশ আরবোল মানে গাছ। তারপর আছে কোয়ান্তো। কোয়ান্তো মানে হচ্ছে কত। ইতালিয়ানও হচ্ছে কোয়ান্তো মানে কত, স্প্যানিশও হবে কোয়ান্তো মানে কত। আমাদের পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ। ধন্যবাদ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় গ্রাসিয়াস। গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ, বা ইংরেজিতে আমরা থ্যাংক ইউ বলি, এটাই হচ্ছে গ্রাসিয়াস। সো ভিউয়ার্স, আমরা এখন কিছু বাক্য শেখাবো। তো বাক্য শেখার আগে কিন্তু এই শব্দগুলা শিখতে হবে। শব্দ না পারলে জীবনেও বাক্য বলা সম্ভব না, কারণ শব্দ দিয়েই বাক্য তৈরি হয়। যেমন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমি জানি। ধরুন আমরা অনেক ব্যাপারে জানি, তো আমি বলতেছি আমি জানি, এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো লোসে। লোসে মানে হচ্ছে আমি জানি। ইংরেজিতে আমরা বলি আই নো। আই নো মানে আমি জানি, আর এটার স্প্যানিশ হচ্ছে লোসে। পরবর্তীতে আছে আমি কাজ করতে চাই। আমি কাজ করতে চাই, এটা যদি আমরা স্প্যানিশ ভাষাতে বলতে চাই বা বলতে যাই, তাহলে আমরা স্প্যানিশ ভাষাতে এটাকে বলবো quiero trabajar। quiero trabajar মানে হচ্ছে আমি কাজ করতে চাই। কাজ করব বা করেছি এমনটা না, আমি কাজ করতে চাই। এর পরবর্তীতে আছে তুমি আমার বন্ধু। ধরুন আমি বললাম যে আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু, এটা বলতে গেলে আমাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে তু এরেস মি আমিগো। তু এরেস মি আমিগো মানে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু। আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি কোথায় কাজ করো। ধরুন কাউকে বললাম তুমি কোথায় কাজ করো বা আপনি কোথায় কাজ করেন, জিজ্ঞাসা করলাম একজনকে, বাট এটাকে তো আমাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে। স্প্যানিশ ভাষাতে আমাদেরকে বলতে হবে দোন্দে ত্রাবাখাস। এটা কিন্তু ত্রাবাখার না, এটা হবে ত্রাবাখাস। দোন্দে কোথায়, ত্রাবাখাস আপনি কাজ করেন। দোন্দে ত্রাবাখাস আপনি কোথায় কাজ করেন। যাক, এরপর কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জিনিস বা কোনো একটা গাড়ি আমি বললাম যে এটা অনেক দামি, নির্দিষ্ট করে বলি না এটা কি, আমি বলতেছি এটা অনেক দামি। এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে এজ মুই কারো। এজ মুই কারো মানে এটা অনেক দামি। বলুন তো কি বলবেন, আমার সাথে সাথে বলুন প্লিজ। এজ মুই কারো এটা অনেক দামি। এর পরবর্তী বাক্যটি আছে তোমার বাড়ি কোথায়। কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হোম বা হোয়ার ইজ ইউর হাউস। এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো দোনদে স্তা তু কাসা। দোনদে স্তা তু কাসা মানে হচ্ছে তোমার বাড়ি কোথায়। এখানে দোন্দে মানে কোথায়, স্তাতুয়া কাজা তোমার কাসা তোমার বাড়ি। এরপর ধরুন আপনাকে আমি বললাম তুমি কোথায় যাবে, আপনি বলতেছেন আমি বাজারে যাব। তাই আমি বাজারে যাব এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে ইরে আল মেরকাদো। ইরে আল মেরকাদো মানে আমি বাজারে যাব। ইরে আল মেরকাদো মানে বাজার, আমি বাজারে যাব। এরপর ধরুন আমাকে বললো তুমি কোথায় আছো, আমি বলতেছি আমি ভিতরে আসছি। আমি ভিতরে আসি, সেটা গাড়ির ভিতরেও হতে পারে, কাজের ভিতরেও হতে পারে, বাড়ির ভিতরেও। তো আমি ভিতরে আসি এটা বলতে গেলে আমরা বলবো এস্তই দেন্ত্রো। এস্তই দেন্ত্রো মানে আমি ভিতরে আসি। এখানে স্তই মানে আমি আসি, দেন্ত্র মানে ভিতরে, আমি ভিতরে বা আমি ভিতরে আসছি। আমি নতুন এসেছি স্পেনে,
ধরুন কোন একটা সিটিতে আমি বসবাস করতেছি, তো আমি বললাম যে কাজ কোথায় আছে, আমার তো কাজের দরকার, আমার কাছে কোনো ইউরো নেই, কোনো টাকা পয়সা নেই। তো আমি কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোনদে স্তা এল ট্রাবাখার। দোনদে স্তা এল ট্রাবাখার মানে কাজ কোথায় আছে। এখানে দোনদে মানে কোথায়, স্তা এল ট্রাবাখার কাজ আছে, কোথায় কাজ আছে। আমি সারাদিন কাজ খুঁজলাম, কাজ কাম পেলাম না, তো আমি অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। আমি অনেক ক্লান্ত, এটা যদি আমরা স্প্যানিশ ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো এস্তই মুই কানসাদো। এস্তই মুই কানসাদো মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত বা আমি অনেকটা দুর্বল, এমনটা বোঝানো হয়। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে বলে দিবেন যে ভাই তোমার এইখানে ভুল হয়েছে, এটা এইভাবে না এইভাবে করলে ভালো হবে। তো আমি অবশ্যই আপনাদের সাজেশন মোতাবেক আমি ভিডিও তৈরি করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।